সুপার 8-এ এবার ভারতের সামনে বাংলাদেশ। ভারত এখন দ্বিতীয় স্থানে রয়েছে সুপার 8-এর প্রথম গ্রুপে। নেট রান রেটের জন্য শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশ রয়েছে একদম শেষ স্থানে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ভাবাচ্ছে আবহাওয়া। ম্যাচের সময় অ্যান্টিগায় বৃষ্টি হতে পারে। অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচেও বৃষ্টি হয়েছিল। সুপার 8-এ ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের বিরুদ্ধে। 22 জুন শনিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার পর বাংলাদেশ খেলবে ভারতের বিরুদ্ধে, ফলে একই পিচে খেলার সুবিধা পাবে তারা। আর অন্যদিকে বার্বাডোস থেকে ভারতে অ্যান্টিগায় যাবে বাংলাদেশ ম্যাচ খেলতে। তবে এই ম্যাচের আগে দুই দলকে ভাবাচ্ছে আবহাওয়া। সুপার 8-এ ভারত প্রথম ম্যাচে আফগানিস্তানকে 47 রানে হারিয়েছে। এবার সেই ধারাটা বাংলাদেশ ম্যাচেও ধরে রাখতে মরিয়া। সুপার 8-এ 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল নিশ্চিত করবে, ফলে বাংলাদেশকে হারিয়ে ভারতের টার্গেট সেমিতে আসন পাকা করা। তবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচে থাবা বসিয়েছে বৃষ্টি, যার ফলে ডিএলএস নিয়মে ম্যাচ শেষ করতে হয়েছে। এবার অ্যান্টিগার আবহাওয়া ভারত বাংলাদেশ ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির যা পূর্বাভাস তাতে অ্যান্টিগায় রাতের দিকে ম্যাচের সমস্যা হতে পারে। ভারত বাংলাদেশ ম্যাচ যেহেতু স্থানীয় সময় সকাল 10:30টায়, তাই সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা খুব একটা সমস্যা তৈরি করতে পারবে না বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ওভার কমলেও ম্যাচ পুরো হবে বলে আশা করা হচ্ছে। তবে ক্যারিবিয়ান দ্বীপের আবহাওয়া নিয়ে আগাম পূর্বাভাস করা যায় না, তাই আবহাওয়া খারাপ হবে ধরে এগোচ্ছে দল। 20 তারিখ সুপার 8-এ আফগানিস্তানের ম্যাচের পর 22 তারিখে বাংলাদেশ ম্যাচ খেলতে হবে। মাঝের দিন বার্বাডোস থেকে অ্যান্টিগায় যেতে সময় লাগবে। এর মধ্যে দলকে প্রস্তুতি সারতে হবে, পিচ বুঝতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশের সুবিধা হচ্ছে তাদের ভ্রমণ করতে হচ্ছে না, একই পিচে খেলবে তারা। এই পিচে ব্যাটার বোলার প্রত্যেকেই সুবিধা পেয়েছেন। ব্যাটাররা সময় দিলে পিচে 165-র কাছাকাছি রান তুলতে পারবে, আর বোলাররা ক্ষমতার উপর নির্ভর করবে রান। অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচে সেই ছবিটাই দেখা গিয়েছিল। তবে 140-এর কাছাকাছি রান হলে সেটা সমস্যা হতে পারে। পুরোটাই নির্ভর করছে প্লেয়ারদের ব্যক্তিগত পারফরমেন্সের উপর।